আজকে দেখো বাজারে একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ব্যাঙের ছাতা। এটা আমি ছোটো থেকে ব্যাঙের ছাতা নামেই জানি, কিন্তু না, এটা হচ্ছে মিল্কি মাশরুম। আমি এর আগে নাম শুনিনি, মাশরুম এমনি কিছু নাম শুনেছি, কিন্তু বাজারে বলছিল ওই কাকুটা যে এটা মিল্কি মাশরুম। তো নিয়ে চলে এসেছি আমি। 500-র বেশি আছে, তিনটে মিলিয়ে 500-র বেশি। আর ফোনে কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, এটা অনেকটা বড় আর মোটা। দেখো, এটা সেই অন্য মাশরুমগুলোর মতনই রান্না হবে, আদা রসুন পেঁয়াজ দিয়ে, যেমন আমরা মাংসর মতন করে খাই তেমনি। আবার অনেকে নিরামিষও খায়, যার যেমন পছন্দ হয়। তো এটা আমি পছন্দ করি না খেতে, আমার সোনা ভীষণ পছন্দ করে, ওর জন্যই আনা। এটা হচ্ছে মাথার এইটা ছোট, কিন্তু এই ডাকটা অনেক মোটা, অনেক বড় অনেকটা। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ও এতটাই ভালোবাসে, ও মাঝে মাঝেই বলে নিয়ে আসবে, খাবো। আনা আর হয় না, দেখতে পাই না সেইভাবে। আর মাঝে মাঝে আমরা যখন চুঁচুড়া যাই তখন দেখতে পাই, ওখান থেকে চুঁচুড়া স্টেশনে বিক্রি হয়, তো ওখান থেকে আমি নিয়ে আসি। আর এটা আমি আমাদের এখানের বাজারেই পেয়ে গেছি, তো নিয়ে নিয়েছি। এবার সেটাই রান্না করব, আর তোমাদের সাথে কীভাবে রান্না করলাম সেটাও আমি শেয়ার করছি। এটা দেখলেই যেন কেমন আমার লাগে। আর ছোটো দিয়েই জানতাম ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা, আর সত্যি এটা এতটাই বড়, একটা বড় সড়ো ব্যাঙ কিন্তু নিচে বসেই যেতে পারে। তো যাই হোক, এগুলো কার্টুনেও দেখি, ব্যাঙ বসে আছে, গল্পে শুনেছি। তো সেই ব্যাঙের ছাতা, কিন্তু এটা ব্যাঙের ছাতা তো না, ওই যে বললাম মিল্কি মাশরুম। চলো কীভাবে রান্না করছি কী করছি তোমাদের সাথে শেয়ার করি, সেটাই। টাটা।